অনেক তো হলো সেলাই পড়াই, এবার নয় রং করা যায়। তার জন্যে ক্লে দিয়ে তৈরি করে নিলাম সুন্দর একটা ইয়াররিং। আর এই ইয়াররিংটা কিন্তু আমি রং করেছি বলুন তো কি ওয়াটার কালার দিয়ে। তাহলে যাদের কাছে ফেব্রিক নেই তারাও কিন্তু সুন্দর করে এরকম ওয়াটার কালার দিয়ে একটা কানের দুল তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য প্রথমে আমি ক্লেটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ক্লেটা না অনেক দিন আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম, এর জন্য আমি এই ক্লের ডিটেলসটা আপনাদের বলতে পারছি না, যেহেতু এর বয়স প্রায় 1-1.5 বছর হতে চললো। তো প্রথমে আমি একটুখানি ক্লের টুকরো নিয়ে নিয়েছি এবং সেই ক্লের টুকরোটাকে কিন্তু ভালো করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি কিন্তু একটা অর্ধবৃত্ত শেপ আগের থেকে একটা ইয়াররিংয়ে করে নিয়েছিলাম, সেটার মাপ অনুযায়ী কিন্তু এই ক্লেটার ডিজাইনটা আমি করে নিচ্ছি। আর তারপরে চাকু দিয়ে ক্লেগুলোকে সাইড থেকে সরিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের শেপটা ঠিকঠাক হয়ে যাবে। এবার একটু জল দিয়ে উপর দিয়ে ভালো করে একটু বুলিয়ে দিলাম। প্রথমেই কিন্তু অল্প পরিমাণে শুকিয়ে নিয়েছি, তারপরে একটা সুজের সাহায্যে বা একটা সেফটি পিনের সাহায্যে যেখানে আমি জাম্পরিংগুলো বসিয়ে নেব সেখানে কিন্তু একটু ছিদ্র করে নিয়েছি। এরপরে চলে আসা যাক কালারের দিকে। আর হ্যাঁ, আমি যেটা প্রথমে আপনাদের বলেইছিলাম, এটা কিন্তু আমি কালার করেছি ওয়াটার কালার দিয়ে, ফেব্রিক দিয়ে কিন্তু আজকে আমি কালার করিনি। কিন্তু ওয়াটার কালার দিয়ে কালার করতে গেলে বন্ধুরা একদম কিন্তু পাতলা রাখা যাবে না, একটু গাঢ় রাখতে হবে কালারটা, নাহলে কিন্তু ক্লের কালারটা ফুটে উঠবে। তা আমি কিরকম শেডের রেখেছি স্কাই শেডের, মানে হচ্ছে ওপরের দিকে ডিপ ব্লু কালার হবে, তারপরে নিচের দিকে হালকা হালকা হোয়াইটের দিকে নামবে, সেরকম একটা শেড রাখার চেষ্টা করেছি। আর যেহেতু আমি আগের থেকেই বললাম ওয়াটার কালার দিয়ে এখানে কালার করছি, এর জন্য কিন্তু আমাকে বারবার করে সুন্দর করে এটাকে কালার করতে হচ্ছিল। তো প্রথমে একটা আমি রেডি করে তারপরে কিন্তু আর একটা অফ ক্যামেরায় আমি রেডি করে নিয়েছি। এরপরে দেখুন সুন্দর করে আমাদের কিন্তু কালার করা হয়ে গেছে। আর দেখুন নিজস্বই কিন্তু কি সুন্দর এটা চমক দিচ্ছে। এরপরে নিচের দিকে আমি দুটো কড়ি বসিয়ে নেব, এর জন্য ওপরের দিকে আমি একটা জাম্পরিং বসিয়ে দিলাম। এখানে আমি কানের সাথে অ্যাটাচ করার জন্য হুক বসিয়ে নেব ও নিচের দিকে আমি কিন্তু কড়িটা সুন্দর করে বসিয়ে নেব। প্রথমে না বন্ধুরা কড়িটা আমি দুটো জাম্পরিং দিয়ে বসিয়েছিলাম, তো দেখছি না বেশ একটা ভালো লাগছে না, এর জন্য পরে কিন্তু আমি একটা জাম্পরিং দিয়ে এটা বসিয়ে নিয়েছি। তখন দেখলাম না বেশ ভালোই লাগছে। তো এইভাবে কিন্তু আমি সুন্দর করে আজকের ইয়াররিংটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু বাড়িতে এরকম সুন্দর ইয়াররিং তৈরি করে ব্যবহার করতে পারেন। আর এই ইয়াররিংগুলো আপনারা যতদিন ধরে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন ততদিন ধরেই কিন্তু টেকসই হবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদের জানিয়ে দিই, এটা যেহেতু ওয়াটার কালারে কালার করা, তাই কিন্তু জল হাতে এই কানের দুলটা একদমই টাচ করবেন না, তাহলে কিন্তু রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর থেকে বেশি ভালো হয় আপনারা যদি ফেব্রিক দিয়ে কালার করেন। তো আপনারা ওয়াটার কালার দিয়ে কীভাবে করবেন তার জন্যই আমি আপনাদের কাছে এই কালার দিয়ে রং করে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটা নয় বন্ধুরা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।